বিশ্বকাপে আঞ্চলত্বের ভরসার প্রতীক ব্রুনো গিমারেস খেলা যোগে তার পরিবার দিয়ে গেল সেই সাফল্যের রেশ। মেসিদের সামনে পাত্তাই পাবেন না কেপ ভার্দে গোলকিপার, ওদের 4 গোলে হারাবে আর্জেন্টিনা, এমিলির এই বিশ্বাস। নকআউটের অগ্নি পরীক্ষায় টিকে থাকার লড়াই স্বাগতিক যুক্তরাষ্ট্রের, কোয়ার্টারের টিকিট কাটতে মুখোমুখি অবস্থান বেলজিয়াম সেনেগালের। হল্যান্ডকে নিয়ে রাতের ঘুম হারাম ব্রাজিলের, অ্যাটাকিং বেসড ফুটবল খেলেই সেলেসাওদের হটানোর পরিকল্পনা নরওয়ের। স্বাগত খেলা যুগে, আপনাদের সাথে আছি আমি তাজিন খন্দকার। বিশ্বকাপ মানেই গোলদাতাদের জয় জয়কার, কিন্তু অনেক সময় দলের সবচেয়ে বড় নায়ক থাকেন একেবারে লোকচক্ষুর আড়ালে। এবারে বিশ্বকাপে সবথেকে বেশি 4টি অ্যাসিস্ট করে ব্রাজিলের সেই নীরব নায়ক মিডফিল্ডার ব্রুনো গিমারেস। একের পর এক নিখুঁত অ্যাসিস্টে দলের আক্রমণে প্রাণ সঞ্চার করেছেন তিনি, হয়ে উঠেছেন কার্লো আনচেলত্তির মধ্য মাঠের সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র। আর এই সাফল্যের পেছনের অজানা গল্প ৭১ খেলাযোগকে জানিয়েছেন ব্রুনোর পরিবার। যুক্তরাষ্ট্র থেকে অর্ণব বাপের রিপোর্ট। ব্রুনো, তাকে কে না চেনে? ব্রাজিলের সুপার হিট একজন ফুটবলার। বিশ্বকাপে এবার ব্রাজিলের মধ্য মাঠের সবচেয়ে বড় ভরসার নাম ব্রুনো গুইমারেস। 4 ম্যাচে তার পা থেকে এসেছে সর্বোচ্চ 4টি অ্যাসিস্ট। গোল না করেও দলের আক্রমণের মূল কারিগর এখন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। কোচ কার্লো আনচেলত্তির কৌশলে রক্ষণ ও আক্রমণের মাঝে সেতু বন্ধন হিসেবে দারুণ দায়িত্ব পালন করছেন গুইমারেস। ঠিক সময়ে বল বাড়িয়ে সতীর্থদের গোলের সুযোগ তৈরি করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি। আর ব্রাজিলের প্রতিটা ফুটবলারের সঙ্গে এসেছে তাদের ফ্যামিলি, মাদার, পাই and spouse, wife. তো ব্রুনোর সম্পর্কে জানবো আমরা। Fico muito feliz, é um sonho dele desde criança I'm very que está proud sendo and realizado. very happy. It's a child dream that is being done right now. É muito emocionante para todos nós. Nós estamos muito felizes com a situação, com o momento. এই সাফল্যে গর্বিত তার পরিবার, বিশেষ করে ছোটবেলা থেকেই প্রতিভা চিনে তাকে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন তার বাবা। আজ সেই স্বপ্নই বিশ্বকাপের মঞ্চে উজ্জ্বল হয়ে উঠেছে। Chegar onde ele está por ele mesmo e pelo apoio da gente, somos família, né? Foi tudo por ele mesmo. It's his natural talent, he said, and support from the family. জাতীয় দলের মতো ক্লাব ফুটবলেও ধারাবাহিক এই মিডফিল্ডার। নিউক্যাসল ইউনাইটেড এফসির হয়ে নিয়মিত ভালো খেললেও প্রচারের আলো থেকে দূরেই থাকতে পছন্দ করেন। নিজের পারফরমেন্স দিয়েই জবাব দিতে বিশ্বাসী গুইমারেস। So I would like to say about Bruno's present club and national team and all-time busy in football. As a life partner, as a wife, how you support him? I think the most important thing is to see him happy, because if he's happy, he can do his job in the best way. So we try to keep things very positive for him always. Wish you all the best. That's all. ব্রুনোর ফ্যামিলির সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিল যে কিভাবে ব্রুনোকে তারা ভালো ফুটবলার হতে সহযোগিতা করে। অ্যাজ এ লাইফ পার্টনার হিসেবে তার ওয়াইফ যেরকমভাবে সে যেন হ্যাপি থাকে সেই চেষ্টাটাই করে। তার ফাদার তাকে বড় ফুটবলার হওয়ার জন্য চেষ্টা করেছে, এবং তার মা বলছিল রাইট নাও ব্রুনো খেলছে সেলেসাও ন্যাশনাল টিম। সো এটা তাদের জন্য অনেক বেশি প্রাইড, অনেক বেশি গর্বের। তো এরকমভাবেই ব্রাজিলের প্রতিটা ফুটবলার তৈরি হয়। ব্রাজিলের এবার মিশন হেক্সা আনচেলত্তির অধীনে ব্রাজিল অনেক ভালো করবে, সেটাই প্রত্যাশা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম থেকে অর্ণব বাপি, ৭১, যুক্তরাষ্ট্র। ঘানার ওঝার সেই কথা পাত্তা দেওয়ার কারণ নাই। মেসিদের সামনে পাত্তাই পাবেন না কেপ ভার্দের গোলকিপার ভজিনিয়া। মেসির আর্জেন্টিনাকে নিয়ে এমন সাহসী কথাই বললেন বাংলার সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। বলছেন আর্জেন্টিনা 1 হালি দেবে, হ্যাট্রিক করতে পারেন এলেমটেন। সাইফুল রূপকের রিপোর্ট। ঘানার ওঝা বলেছেন যে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। জাহিদ হাসান এমিলি বিগ আর্জেন্টাইন ফ্যান, মেসির ফ্যান, চাপে আছেন নিশ্চয়ই? না, আপনার আর্জেন্টিনা তো বেসিক্যালি ওয়ার্ল্ড কাপ জিততে আসছে, হ্যাঁ। সো সেখানে
প্রত্যেকটা দলকে কিন্তু আপনাকে ফেস করে জিতে দেন কিন্তু ফাইনালে যেতে হবে। ওঝা যে বলছে না, এইটা আমি কখনো বিশ্বাস করি না। অনেক কথা মিলে যাচ্ছে। মিলে গেল যে দল আসলে লিওনেল মেসি আছে, তো সেই দলে আসলে আপনি কোনো রকম ম্যাচের আগে কোনো কিছু প্রেডিক্ট করতে পারবেন না, বিকজ মেসি ইজ আনপ্রেডিক্টেবল প্লেয়ার। খেলার আগে আপনি একরকম ইকুয়েশন করবেন, সেটা সে পরিবর্তন করে দেবে এবং সে থ্রু অফ দ্য ওয়ার্ল্ড কাপ সেটাই করে দেখাচ্ছে। আপনি ওঝার কথা বিশ্বাস করছেন না, তাহলে খেলাতে ফিরি। গোলকিপার বুঝিনা বুঝিনা তো ডেফিনেটলি ভালো পারফরমেন্স করেছে, বাট এই আর্জেন্টিনার অ্যাগেনস্টে আসলে সে কীভাবে পারফর্ম করবে সেটা তো আসলে আমরা 4 তারিখে সকালে দেখতে পাবো। বাট হোপফুলি ভালো একটা ম্যাচ হবে, বাট আর্জেন্টিনা ইজ টু ফেভারিট ইন দিস ম্যাচ। কেপ ভার্দে পারতেই পাবে না। আমার মনে হচ্ছে না পাবে এই ম্যাচে। গোলকিপারে কি হবে তাহলে? এত আলোচনা সেই গোলকিপারকে নিয়ে। না আলোচনা, বাট হি ডুইং গুড, বাট অ্যাগেনস্ট আর্জেন্টিনা আসলে নট অনলি গোলকিপার, বাকি ডিফেন্ডার বা মিডফিল্ডাররা কী করবে সেটা কিন্তু বড় ফ্যাক্ট। কারণ তারা যদি ওখান থেকে ডিফেন্ডিং ট্রানজিশনটা যদি ঠিকঠাক না করতে পারে, তখন গোলকিপারের কতক্ষণ আসলে চেষ্টা করবে। সো পুরো টিমকেও এফোর্ট দিতে হবে, বাট এই ব্যালেন্স আর্জেন্টিনাকে আসলে মোকাবেলা করা বা প্রতিপক্ষ হিসেবে পাওয়া এটা ভেরি ডিফিকাল্ট কেভারদের জন্য। 2 দশক ধরে মেসি এইভাবে এন্টারটেইন করে আসছেন, কি মনে হয় যে এই বিশ্বকাপে 3 ম্যাচে 6 গোল, প্রত্যেক ম্যাচে গোল দিয়েছে, এখন নকআউটে চ্যালেঞ্জ শুরু হচ্ছে? মেসি হোপফুলি কেভারদের সাথেও ভালো করবে, গোল দিবে, তার ফর্ম সেটাই বলছে। সব থেকে বড় হলো মেসি হ্যাভ নো প্রেশার, আর আপনার যখন প্রেশার না থাকবে তখন আপনি পারফর্ম করতে সুবিধা হবে। সো মেসি খুব নির্ভর হয়ে খেলছে, তার টিমমেটরা তার জন্য খেলছে, সে টিমের জন্য খেলছে। এই বন্ডিংটাই তাদের ভালো পারফরমেন্সের অন্যতম কারণ। আপনি মাঠের ফুটবলার ছিলেন, অ্যানালিটিক্যাল বিষয়গুলো যদি জানতে চাই যে মেসিকে সবশেষ বিশ্বকাপে যেমন দেখেছেন, এখন আসলে মধ্য মাঠে বা সামনের দিকে মেসিকে আসলে আলাদা কি দেখেন? লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি দেখেন, সে হয়তো লিঙ্ক আপে স্ট্রাইকার ছিল, মিডফিল্ডারদের সাথে তার একটা বেশি কানেক্ট ছিল, বাট এখন যেটা হচ্ছে সে তার খেলার পরিবর্তনের কারণে সে দেখবেন যে বেশি একটা রান করে না, বাট মেইন মুভমেন্টগুলিতে সে পার্টিসিপেট করে। প্রত্যেকটা গোল অপরচুনিটিতে সে কিন্তু তার পজিশনে চলে যায়। সো ইভেনচুয়ালি যে বড় চান্সগুলি ক্রিয়েট হয় সেটার পিছনে তার অবদান থাকে, ইভেনচুয়ালি যে গোলগুলি চান্স তৈরি হয় সেখানে সে কন্ট্রিবিউট করে। সো এইগুলি তার খেলার বড় একটা পরিবর্তন, এবং এখনও আর্জেন্টিনা আমার কাছে মনে হয় যে গেম প্ল্যানের বড় একটা অংশ লিওনেল মেসিকে গেইন করবে। এমবাপ্পেরও 6 গোল, মেসিরও 6 গোল, এই রাইভালরি কেমন দেখেন? কেপ ভার্দের সাথে যদি 2-3টা গোল দিতে পারে, হোপফুলি 9 গোল, 8-9 গোল নিয়ে সে শীর্ষস্থানে চলে ফুল আপনি না? অবশ্যই আশাবাদী আমি। কেন এতটা ফুল কেন? বিকজ ফর্ম সেটাই বলছে, এবং চলে আপনি যদি দেখেন যে সে চান্সগুলি তৈরি করছে, সেখানে কিন্তু প্রত্যেকটা চান্সে সে গোলে কনভার্ট করছে। সো এইটা কিন্তু তার জন্য একটা বড় কনফিডেন্স তৈরি করছে। ব্রাজিল ফ্যানরা বলছে, নিশ্চয়ই আপনার বন্ধুরা অনেকেই আছে ব্রাজিল ফ্যান, যে মেসি ছাড়া আর্জেন্টিনার গতি নাই। না, এটা আমি বিশ্বাস করি না। আর্জেন্টিনা অ্যাজ এ টিম তারা পারফর্ম করছে, মেসি সেইখানে বেশি হয়তো কন্ট্রিবিউট করছে, বাট অ্যাজ এ টিম পারফর্ম করাটা খুব জরুরি, যেটা আর্জেন্টিনা বেশ ভালোভাবে করছে। স্কোর লাইন কি হবে কেপ ভার্দে আর্জেন্টিনা ম্যাচে? 4-0। মেসি কয় গোল? প্রবাবলি হ্যাটট্রিক করার সুযোগ আছে এখানে। থ্যাংক ইউ। জাহিদ হাসান এমিলি, আর্জেন্টিনার বিগ ফ্যান, মেসির বিগ ফ্যান, আশা করছেন কেপ ভার্দে পাত্তাই পাবে না এবং আর্জেন্টিনা রাউন্ড অফ 16-এ আরামসে উঠে যাবে। সাইফুল রূপক, 71। চলছে বিশ্বকাপের বাদ পড়া আর উতরে যাওয়ার খেলা। নকআউটের সেই পরীক্ষায় সিয়াটলে আজ রাত 2টায় বেলজিয়ামের সামনে সেনেগালের গতি, আর সান ফ্রান্সিসকোয় বৃহস্পতিবার সকাল 6টায় ঘরের মাঠে যুক্তরাষ্ট্রের সামনে বসনিয়া হার্জেগোভিনার সেট পিস হুমকি। জুবায়ের নূরের ম্যাচ প্রিভিউতে বিস্তারিত। ঘানার ওঝা বলেছেন যে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। জাহিদ হাসান এমিলি, বিগ আর্জেন্টাইন ফ্যান, মেসির ফ্যান। একটা দল গ্রুপ সেরা, কিন্তু এখনো পুরোপুরি বিশ্বাস জাগাতে পারেনি। আরেকটা দল মাত্র 3 পয়েন্ট নিয়ে নকআউটে, কিন্তু শেষ ম্যাচে 5 গোলের ঝড়ে সবাইকে মনে করিয়ে দিয়েছে আফ্রিকান সিংহকে কখনো আহত অবস্থায় মাপা যায় না। সিয়াটলের আলোয় রাত 2টায় বেলজিয়াম সেনেগাল ম্যাচটা তাই শুধু রাউন্ড অফ 32 নয়, এটা নামের ওজনের বিপক্ষে গতির বিদ্রোহ, অভিজ্ঞতার বিপক্ষে ক্ষুধার পরীক্ষা। বেলজিয়াম গ্রুপ জি এর শীর্ষে উঠেছে ঠিকই, কিন্তু সেই পথে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে রেড ডেভিলদের। মিশর ও ইরানের বিপক্ষে টানা 2 ড্র, তারপর নিউজিল্যান্ডকে 5-1 গোলে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস। সেই জয় ছিল বিশ্বকাপে বেলজিয়ামের সবচেয়ে বড় জয়। কিন্তু নকআউটের প্রশ্ন আলাদা। নিউজিল্যান্ডকে হারানো যায়, কিন্তু সেনেগালের গতি, শক্তি আর ট্রানজিশন সামলানো যায় কিনা সেটাই আসল পরীক্ষা। রুডি গার্সিয়ার দলের আক্রমণে এখনো আছে কেভিন ডি ব্রুয়েনার পাসের জাদু, জেরেমি ডোকুর দৌড়, ট্রসার্ডের ধার। গ্রুপ পর্বে 73টি শট নিয়েছে বেলজিয়াম। ট্রসার্ড একাই তৈরি করেছেন 13টি সুযোগ, সবই ওপেন প্লে থেকে। কিন্তু সমস্যা হলো এই বেলজিয়াম অনেক সময় বল পায় সুন্দর, আর বল হারালেই ছন্দপতন, আর সেখানেই সেনেগাল সবচেয়ে ভয়ঙ্কর।
এদিকে পাপে থিয়াওয়ের দল যেন গ্রুপ পর্বের শেষ দিনে নতুন জীবন ফিরে পেয়েছে। ফ্রান্স ও নরওয়ের কাছে হেরে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর ইরাকের বিপক্ষে 5-0। শুধু স্কোর লাইন নয়, সেই ম্যাচে 28টি শট, 12টি অন টার্গেটে, 51 বার প্রতিপক্ষের বক্সে স্পর্শ। সবই বলছে সেনেগাল নকআউটে এসেছে ভাঙা আত্মবিশ্বাস নিয়ে নয়, আগুন নিয়ে। ইসমাইল সার এই আগুনের সবচেয়ে উজ্জ্বল শিখা। 3 গোল 1 অ্যাসিস্ট। এই বিশ্বকাপে 4 গোলে সরাসরি অবদান রেখে তিনি ছুঁয়ে ফেলেছেন সেনেগালের এক আসরের সেরা ব্যক্তিগত অবদানের রেকর্ডও। সঙ্গে নিকোলাস জ্যাকসনের চ্যানেল রান, ইদ্রিসা গেয়ের লাইন ব্রেকিং পাস, আর মাঝমাঠে শারীরিক লড়াইয়ের ক্ষমতা। সব মিলে বেলজিয়ামের ধীররক্ষণকে বারবার পরীক্ষা দিতে হবে। হেড টু হেডে এই দুই দলের দেখা এবারই প্রথম, কিন্তু ইতিহাসের 2 পৃষ্ঠা 2 দিক থেকে কথা বলছে। সেনেগাল বিশ্বকাপে ইউরোপিয়ান দলের বিপক্ষে শেষ 4 ম্যাচেই হেরেছে, আবার বেলজিয়ামও আফ্রিকান দলের বিপক্ষে বিশ্বকাপে মাত্র একবার হেরেছে, মরক্কোর কাছে 2022 সালে। তাই এই ম্যাচেই বোঝা যাবে ইতিহাসটা কি বুকের পকেটে রাখা তাবিজ নাকি শুধুই সংখ্যা। অন্যদিকে সান ফ্রান্সিসকোয় যুক্তরাষ্ট্রের সামনে বসনিয়া হার্জেগোভিনা। ঘরের মাঠে বিশ্বকাপ, গ্যালারিতে নিজেদের মানুষ, আর পচেত্তিনোর অধীনে নতুন বিশ্বাস। যুক্তরাষ্ট্রের জন্য এই ম্যাচ স্বপ্নকে আরো বড় করার সুযোগ। তবে যুক্তরাষ্ট্রের ফুটবল ইতিহাসে নকআউট অধ্যায় খুব একটা সুখের নয়। বিশ্বকাপের নকআউটে 8 ম্যাচের 7টিতেই হার। ইউরোপিয়ান দলের বিপক্ষে শেষ 13 বিশ্বকাপ ম্যাচে গোল নেই। কিন্তু এবার প্রেক্ষাপট আলাদা। ক্রিশ্চিয়ান পুলিসিক চোট কাটিয়ে ফিরছেন, ফোলারিন বালোগান আছেন দারুণ ছন্দের। প্যারাগুয়ের বিপক্ষে জোড়া গোলের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে আত্মঘাতী গোল আদায়ে বড় ভূমিকা। বক্সে তিনি এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধারালো অস্ত্র। বসনিয়া প্রথমবার বিশ্বকাপের নকআউটে উঠেছে। অভিজ্ঞ এডিন জেকো, দেমিরোভিচ, বাইরাক তারেভিচদের নিয়ে তাদের সবচেয়ে বড় শক্তি সেট পিস। এবারে বিশ্বকাপে কর্নার থেকেই 3 গোল করেছে তারা। লম্বা, শক্তিশালী, শারীরিক ফুটবলে অভ্যস্ত এই দল যে কোনো মুহূর্তে ম্যাচকে বাতাস থেকে নামিয়ে আনতে পারে বক্সের ভিড়ে। সিয়াটলে বেলজিয়ামের সামনে সেনেগালের ঝড়, আর ফ্রান্সিসকোয় যুক্তরাষ্ট্রের সামনে বসনিয়ার আকাশপথের হুমকি। 2 ম্যাচের গল্প আলাদা, কিন্তু নিয়ম একটাই, বিশ্বকাপে সুন্দর গল্পের মধ্যেও কারো ভাগ্যে লেখা হবে শেষ পৃষ্ঠা। জুবায়ের নূর, ৭১। লিওনেল মেসির পারফরমেন্সে মুগ্ধ এমবাপ্পে করলেন তার প্রশংসা। তবে নিজের লক্ষ্যটাও সেট করেছেন এই ফরাসি তারকা। বিশ্বকাপ জিততে সর্বোচ্চটা দিয়ে লড়বেন, তবে পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন সেই মেসি। কাতার বিশ্বকাপ ফাইনালের হুবহু কপি পেস্ট দেখা যেতে পারে আরও একবার। আবু নাইমের রিপোর্টে বিস্তারিত। কাতার বিশ্বকাপের জেরক্স কপি হওয়ার সব বন্দোবস্তই করছে কানাডা, যুক্তরাষ্ট্র আর মেক্সিকোর এই আসর। আর সেখানে এবারও কিলিয়ান এমবাপ্পে লিওনেল মেসি ঘোরাচ্ছেন ছড়ি। রাউন্ড অফ 32 খেলা শেষ হওয়ার আগেই একটা হুঙ্কার দিয়ে রাখলেন ফরাসি অধিনায়ক। সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে এই আসরে যৌথভাবে সর্বোচ্চ গোলের মালিক বনে গেছেন এমবাপ্পে। স্বাভাবিকভাবে গোল্ডেন বুটের জন্য মেসির সাথে প্রতিযোগিতাও তাই বেড়েছে। প্রশ্নটাও তোলা হয়েছিল প্রেস কনফারেন্সে, কিন্তু লড়াইটা এমবাপ্পে করতে চান শুধু নিজের সাথেই। বলেছেন যদি লিওনেল মেসিও জিতে নেয় তা নিয়ে কোনো আক্ষেপ নেই, তার দৌড় বিশ্বকাপ ফাইনালের জন্য। মেসি আরও গোল করুক, কিন্তু তা নিয়ে কোনো চিন্তা নেই। পার্সোনাল কোনো অ্যাচিভমেন্ট না, এমবাপ্পে ছুটছেন দলকে আরও একটা শিরোপা জেতানোর জন্য। তবে কে না জানে, নিজের দ্বিতীয় ট্রফিটা যদি বাগিয়ে নিতেই পারেন শেষ পর্যন্ত, তাহলে ব্যক্তিগত অর্জনের থাকবে না কোনো পরিসীমা। তাও আবার মাত্র 27 বছর বয়সে। গোল্ডেন বুট টু ব্যালন ডিওর সবই তার পায়ে এসে মাথা ঠুকে যাবে। কিন্তু মেসির সাথে কম্পিটিশন কেমন জমবে অ্যাডমায়ার করে বিতর্কটা এড়িয়ে গেলেন এমবাপ্পে। ওর ফোকাসটা যে আসলে বিশ্বকাপ ট্রফিতে, সেটার প্রমাণ দিয়েছেন ম্যাচ শেষে বলা ওই কথাগুলোই। বিশ্বকাপের পরিসংখ্যানে মেসির থেকেও সেরা এমবাপ্পে। যেখানে 29 ম্যাচে 19 গোল করেছেন লিওনেল মেসি, সেখানে মাত্র 18 ম্যাচ খেলেই 18 গোল এমবাপ্পের। মুখে না বললেও দুজনের লড়াইটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। যদিও রাউন্ড অফ 32 খেলা শেষ হয়নি, তবুও এখন পর্যন্ত ধরন আর প্রতিপক্ষ বিবেচনায় আনলে ফাইনাল পর্যন্ত পৌঁছে যেতে পারে আর্জেন্টিনা ফ্রান্স 2 দলই। নেক্সট ম্যাচে আর্জেন্টিনার খেলা কেপ ভার্দের বিপক্ষে। ফেভারিট হিসেবেই নামবেন মেসিরা। জয়টা পেলে এরপর থাকলো কোয়ার্টার ফাইনাল। ফ্রান্সের জন্যও ব্যাপারটা সহজ। প্যারাগুয়ের বিপক্ষে জিতে সুপার 8 কনফার্ম করার ভালো সম্ভাবনা আছে। এছাড়াও ধারাবাহিকভাবে ম্যাচ জয়, দলের সেরা তারকাদের পারফরমেন্সের হিসেব করলে এই আসরে অন্যতম ফেভারিট গেল আসরের 2 ফাইনালিস্ট। এমবাপ্পের মতো পার্সোনাল গোলের হিসেবটা হয়তো লিওনেল মেসিও করেন না। দলের হয়ে শিরোপা জেতারাই তো বেশি সম্মানের, আর তার দল যে ফর্মে আছে তাতে এবারও শিরোপার জন্য ফাইট করতে পারবে আর্জেন্টিনা। গোল্ডেন বল কিংবা বুট সেটা তো পরের হিসেব। আপাতত মেসি এমবাপ্পের চোখ সর্বোচ্চ সাফল্যেই। আবু নাইম, ৭১।
আর্লিং হল্যান্ডকে নিয়ে ব্রাজিলিয়ানদের সব দুশ্চিন্তা, রীতিমতো যেন ওদের ঘুম হারাম হওয়ার দশা। ওদিকে রাউন্ড অফ 16 ব্রাজিলকে মোকাবিলার আগে হল্যান্ডের ভাবনা পুরোপুরি রিয়েলিস্টিক। এই ভাবনা কি শুধুই বাস্তবতাকে মেনে নেয়, নাকি এর পেছনে আছে কোনো কৌশল? নরওয়ের নীল নকশায় ব্রাজিল কি পা হরকাতে পারে? হল্যান্ডের এইসব ভাবনা নিয়ে বিস্তারিত মঈন হাসানের রিপোর্টে। অনেক কিছু বলতে পারো, অনেক কিছু ভাবতে পারো, আমি চলছি আমার মতো। আর্লিং হাল্যান্ডের ভঙ্গিটা মাঝে মধ্যে ঠিক এতটাই নির্ভর। তাই নরওয়ে নিয়ে যতটা চিন্তা, তার চেয়ে বেশি চিন্তা হওয়ার কথা হাল্যান্ডকে নিয়ে। ব্রাজিলিয়ান সমর্থকরা নিশ্চয়ই এ ব্যাপারে একমত হবেন। আইভরি কোস্টের সাথে যখন ম্যাচটা সমতায় শেষ হওয়ার পথে, তখন উদয় হলেন ওই একজনই, দ্য নাম্বার 9 আর্লিং হাল্যান্ড। ৮৬ মিনিটে গোল করে দলকে জয়ে ভাসালেন হাল্যান্ড। প্রথমবার নকআউট স্টেজে জয় পেল নরওয়ে। আর ওদিকে তাদের জন্য অপেক্ষায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। হাল্যান্ডের কাছে প্রশ্ন আসে, ব্রাজিল ম্যাচ নিয়ে তিনি কি ভাবছেন। হাল্যান্ডের বক্তব্য এখানে অনেকটা রিয়ালিস্টিক। টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকেই এই নরওয়ে স্ট্রাইকার এভাবেই কথা বলে আসছেন। তিনি মনে করেন সামনের পথটা একেবারেই সহজ না, বাস্তববাদী হতে হবে। নরওয়ে পারবে কিনা জানেন না হাল্যান্ড। ব্রাজিলের সাথে জয়ের সম্ভাবনা বেশ কম। খুব সংক্ষিপ্ত উত্তরে এভাবেই বলেন তিনি। সাধারণত একটা দল বড় কিছু অ্যাচিভ করতে চাইলে আত্মবিশ্বাসী বয়ান গুরুত্বপূর্ণ। আবার এমনও হয় বাস্তবতার সাথে মিলিয়ে আলাপ দেওয়াটাও এক ধরনের কৌশল। নরওয়ে নিশ্চয়ই এর মধ্যে নীল নকশা সাজিয়ে ফেলেছে, লাতিন পরাশক্তিদের কিভাবে মোকাবেলা করা যায় সেই নকশা। কিন্তু হাল্যান্ড কিছুটা হাম্বলনেসের সাথে জবাব দিচ্ছেন। ব্রাজিলকে হয়তো কিছুটা কনফিউশনে রাখতে চান, এমন অনেক ধরনের ট্রিক হতে পারে তার এই বক্তব্য। আবার সত্যিই তো, বাস্তবতায় ব্রাজিল যথেষ্টই এগিয়ে। নরওয়ের প্লেইং স্টাইলের সাথে ভিনি কুনিয়াদের স্বাচ্ছন্দ্য বোধ করার যথেষ্ট কারণ আছে। নরওয়ে অনেকটা ওপেন প্লে ফুটবল খেলে অভ্যস্ত। আক্রমণে থাকলে রক্ষণ ফাঁকা হয়ে যায়, আবার প্রতিপক্ষের আক্রমণে রক্ষণের দুর্বলতা চোখে পড়ার মতো। এই ধরনের অ্যাটাকিং বেসড ফুটবল খেলে কার্লো আনচেলত্তির প্ল্যানের সাথে কতটা পেরে ওঠা যাবে তা বলা মুশকিল। জাতীয় দলের হয়ে দারুণ পারফর্ম করে যাচ্ছেন আর্লিং হাল্যান্ড। 53 ম্যাচ খেলেই 60 গোলের মাইলফলক স্পর্শ করেছেন। বর্তমানে খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে দ্রুততম, যেখানে কিলিয়ান এমবাপ্পের 60 গোল করতে লেগেছিল 100 ম্যাচ, আর মেসি খেলেছেন 122 ম্যাচ। চলতি বিশ্বকাপেও দারুণ ছন্দে হাল্যান্ড। লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সাথে গোল্ডেন বুটের রেসে টিকে আছেন ভালোভাবেই। আইভরি কোস্টের বিপক্ষে গোল দিয়ে তার গোল সংখ্যা 5টি। এই হাল্যান্ডই যে ব্রাজিলিয়ানদের কাছে মূল টেনশনের কারণ হবে, তা তার মাঠের খেলা আর পরিসংখ্যানই বলে দিচ্ছে। তাই হাল্যান্ডের ওসব কথায় মনে হয় না সেলেসাও ফ্যানদের মন গলবে। মঈন হাসান, ৭১। এই ছিল এখনকার খেলা যুগে সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।